আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের স্পেশাল বুটের হালুয়া। আমি আজকে এটা আপনাদের খুবই সহজভাবে করে দেখাবো, আর কিভাবে রান্না করলে এই বুটের হালুয়ার টেস্ট বহুগুণে বেড়ে যাবে সেটার উপরে থাকছে বিভিন্ন টিপস। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বুটের হালুয়া রান্নার জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি 1 কেজি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বুটের ডালগুলোকে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। তারপর আমি ডালগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। দেখুন, সারা রাত ভিজিয়ে রাখার ফলে এখানে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ডালগুলো আমি সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধ করার সময় আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করব আজকে। প্রেসার কুকারে খুব দ্রুত ডালগুলো সিদ্ধ করে নেওয়া যাবে। আপনারা যতটুকু ডাল সিদ্ধ করবেন ঠিক তার ডাবল পানি অথবা দুধ ব্যবহার করবেন। আপনারা চাইলে ডালগুলো পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচটা আমরা হাইতে রাখব। হাই হিটে এটাকে বলক তুলে নিতে হবে। বলক তুলে আসার পর এগুলোকে চুলার আঁচ কমিয়ে 1 থেকে 2 ঘন্টা সিদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে 5টি সিটি আসার পর আমি চুলাটা বন্ধ করে দেব। এখন ডালগুলো ঠান্ডা হয়ে আসার পর আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও ডালগুলো বেটে নিতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি। তারপর দিয়ে দিব কয়েকটি এলাচি, দারচিনি এবং কিছু তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করে রাখা বুটের ডাল। ডালটা দেওয়ার পর ঘির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব কিছুটা লবণ এবং 1 টেবিল স্পুন এলাচি পাউডার। তারপর দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। চুলার জালটা একেবারে মিডিয়ামে রেখে হালুয়াটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এটাই এই হালুয়ার বিশেষত্ব। এই হালুয়াটা তৈরি করার সময় ধৈর্য ধরে সারাক্ষণ শুধু নাড়াচাড়া করতে হয়। আপনারা কোনো হালুয়াই একদম হাই হিটে করতে যাবেন না, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে পুড়ে যাবে। একটু পরপর নেড়েচেড়ে দেখুন আমার হালুয়াটা পানি শুকিয়ে হয়ে আসছে। যখন হালুয়াটা এরকম হয়ে আসবে তখন আপনারা চারপাশ দিয়ে একটু ঘি দিয়ে দিবেন। তারপর আবারও অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু হালুয়াটা নিচ দিয়ে পুড়ে যাবে। দেখুন, এখানে কিন্তু আমাদের হালুয়াটা আস্তে আস্তে হয়ে আসছে। প্যানের গা থেকে হালুয়াটা ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আরও অনবরত নেড়ে নিতে হবে। দেখুন, এখানে আমার হালুয়াটা হয়ে এসেছে। হালুয়াটা থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। হালুয়াটার মধ্যে যে তেজপাতা, এলাচি, দারচিনি ছিল তা কিন্তু ফেলে দিতে হবে। এখানে আমি একটি মোল্ডের মধ্যে হালুয়াটা সেট করছি। সর্বপ্রথম মোল্ডটির মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবং কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম দিয়ে দিয়েছি। তারপর হালুয়াটা ঠান্ডা হয়ে আসার পর এতে দিয়ে দিব। তারপর হালুয়াটা মোল্ডের সাথে একটু ভালো করে চেপে নিব এবং কিছুক্ষণের জন্য হালুয়াটা সেট হতে ফ্রিজে রেখে দিব। তারপর দেখুন, এখানে আমি আরও ডিজাইনের জন্য একটি ট্রেতে হালুয়াটা বিছিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে বাদাম ছড়িয়ে দিচ্ছি। এরপর একটি কাটারের সাহায্যে আপনারা শেপ করে কেটে নেবেন। এই ক্লিপটি আমার ঠিক নেওয়া হয়নি, তাই দেখাতে পারলাম না। দেখুন, এখানে আমার সবগুলো হালুয়া সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গিয়েছে। ডেকোরেশনটা যত সুন্দর হয় খাবার রুচিটাও কিন্তু ততই বেড়ে যায়। আপনারা হালুয়ার উপর দিয়ে আরও কিছু বাদাম গার্নিশ করে দিবেন, এতে করে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, এখানে আমাদের হালুয়াটা কতটা আকর্ষণীয় ও সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।